আর আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব না পড়ারই সম্ভাবনা। এই লঘুচাপের প্রভাবে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশেও প্রচণ্ড বৃষ্টিপাত দিতে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র দমকা হাওয়া থাকবে, তাছাড়া বৃষ্টি বা কোনো রকমের প্রভাব না পড়ারই সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু অনেকটাই মেঘ রয়েছে বঙ্গোপসাগরে এবং উড়িষ্যাতেও প্রবেশ করে, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে মেঘগুলো প্রবেশ করেছে। তবে এর মধ্যে কিন্তু এই নিম্নচাপটি এইদিকে এগিয়ে পুরো উড়িষ্যাতে বৃষ্টিপাত দিবে, অনেকটাই ভারী বৃষ্টিপাত দিবে। তবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও থাকবে উড়িষ্যায়। তবে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো রকমের বৃষ্টিপাত না থাকার এই সম্ভাবনা। তবে ছোটো ছোটো মেঘে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ধরনের চলবে। বিক্ষিপ্ত ধরনের, সব জায়গায় সমানভাবে যে বৃষ্টিটা হবে সেরকম কোনো ব্যাপার নয়, বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিটা থাকবে। তার মধ্যেও কুমাবাড়া করে বৃষ্টিটা চলার সম্ভাবনা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু রাত্রে বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে বেশ কিছু এলাকায় বৃষ্টিটা হয়েছে রাত্রে। তবে উপরের দিকে যে পাহাড়ের পার্শ্ববর্তী যে অঞ্চল, সেখানে বৃষ্টিটা একটু বেশি হয়েছে। তবে নিচের দিকগুলিতে বৃষ্টিটা সেরকম হয়নি। এখানে কিন্তু এখন বৃষ্টিটা কমলে কিন্তু গরম অস্বস্তির ব্যাপার তৈরি হতে পারে। আর বৃষ্টি হয়তো কমের দিকেই থাকবে, তবে মাঝে মধ্যে বৃষ্টি আসবে, তবে তাতেও পরিমাণে কম আসবে। প্রচণ্ড মাপের বৃষ্টিপাত আর উত্তরবঙ্গে না হওয়ার সম্ভাবনা। আর সমানভাবে না চললে কম বেশি করে বৃষ্টিটা চলার সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলির মধ্যে আজকে কিন্তু হালকা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত ইতিমধ্যে এই অঞ্চলের উড়িষ্যা দিকে, সেখানে কিন্তু বৃষ্টিপাত চলতেছে। আর আমাদের দক্ষিণবঙ্গে হালকা মেঘ ছিল, আংশিক মেঘলা, তবে সেখানে কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলতেছে। দেখুন এখানে দুপুরের দিকে বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে, যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত বুধবার বৃহস্পতিবার গেলেও কোনো রকমের বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগর এবং উড়িষ্যার দিকে বৃষ্টিটা ভালো পরিমাণে চলার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলি। আর শনিবারের দিকে একটা লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হতে পারে। এটি অনেকটাই শক্তিটা 56 কিমি পর্যন্ত থাকতে পারে এর গতিবেগ। এটি হয়তো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর চলে যেতে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গে গা ঘেঁষে গেলেও সেরকম কোনো বৃষ্টিপাত হয়তো আমাদের পশ্চিমবঙ্গে না হওয়ারই সম্ভাবনা। তবে বৃষ্টিপাত হবে, মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত আসলেও বেশি প্রচণ্ড মাপের বৃষ্টিগুলো এই দিকগুলোতে থাকবে, মধ্য ভারতের দিকেই থাকবে বৃষ্টিগুলো, প্রচণ্ড মাপের বৃষ্টিগুলো। আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিটা কমে এসেছে, সেখানে বৃষ্টিটা অনেকটাই কমের মধ্যে চলার সম্ভাবনা। তবে আবার সোমবার একটা জোরালো বৃষ্টিপাত আসতে পারে 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া, এদিকে পুরো হুগলি হাওড়া এবং দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত আসতে পারে। 2 বর্ধমানেতে বৃষ্টিপাত থাকতে পারে, তবে সেগুলো হালকা মাঝারি বৃষ্টিটা, প্রচণ্ড ভারী নয়, মাঝারি ভারী কোথাও চলবে, সব জায়গায় সমানভাবে চলবে না, একটু বিক্ষিপ্ত ধরনের হতে পারে। আগামী 22 তারিখ সোমবার এই পরিস্থিতি আসতে পারে। তবে এদিকে যে প্রচণ্ড ভারী বৃষ্টিটা সেটা নয়, এখানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আসতে পারে।
তবে এগুলো কেবলমাত্র শান্তির বৃষ্টি, এগুলো কোনো বর্ষার বৃষ্টির মতো আকারই নেই, কারণ এগুলোতে জল লাগার মতো কোনো ক্ষমতা নেই। এগুলো কেবলমাত্র শান্তি দেওয়ার মতো ক্ষমতা থাকবে কেবলমাত্র। আবারও 23 তারিখ মঙ্গলবার দিকে একটা বৃষ্টি আসতে পারে হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে নদীয়া জেলার বেশ কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিটা আসতে পারে। তবে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু কোনো রকমের দেখা নেই। এখানে যে বৃষ্টির পরিমাণে দেখি কীরকম পরিমাণ থাকতে পারে আগামী 10 দিনে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় 9-10 মিলিমিটার, তবে খুবই কম। আর উত্তরবঙ্গে থাকতে পারে 30 থেকে 40 মিলিমিটার, তবে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার, সেটাও অনেক সময় কম হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে কিন্তু পুরোপুরি 10 দিনের মধ্যে বৃষ্টিটা প্রায় 200 থেকে 250 মিলিমিটারের আশেপাশে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তবে এর মধ্যেও এর থেকেও কমও হতে পারে, কারণ এখন নিম্নচাপ বা লো প্রেশার বঙ্গোপসাগরে থাকার ফলে কিন্তু জলীয় বাষ্প বেশি করে প্রবেশ করতে পারবে না, যার ফলে বৃষ্টিটা হয়তো একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে এদিকে কিন্তু 50 মিলিমিটারের আশেপাশে, সেখানেও কিন্তু খুবই কম বৃষ্টিপাত, 40 থেকে 50 মিলিমিটার। আর এদিকে যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে 200, 250, 400, 500 মিলিমিটারও কোথাও বৃষ্টি রয়েছে। 600 মিলিমিটারও উপরে বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে পশ্চিম উপকূলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, সেখানে 500-600 মিলিমিটার। এদিকে থাকবে মহারাষ্ট্র, আর এদিকে গুজরাটে, এদিকে কেরলে থাকতে পারে, গোয়ায় থাকতে পারে, এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিম উপকূলে। ভারতবর্ষের যে পশ্চিম উপকূল আছে সেখানে কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেরকম কোনো আবহাওয়ার পরিবর্তন নেই। আর আপনার এলাকার পরিস্থিতি কীরকম জানাবেন। উত্তরবঙ্গে হয়তো পুরো গরম অস্বস্তি ব্যাপার থাকতে পারে, জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখতেছেন, আমি আপনার জেলার সম্পর্কে কমেন্টে বলে দেব যে কীরকম থাকতে পারে আগামী 10 দিনের আবহাওয়া। আর আপনারা দেখতে থাকুন খবর আবহাওয়া ইউটিউব চ্যানেল। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।